আজকের ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা করণীর পরবর্তী অংশ করব। তো আমরা সরলীকরণ করছিলাম, সিম্পলিফিকেশন। পরবর্তী অঙ্ক 10√2/√18 প্লাস √3 প্লাস √5 প্লাস √10 প্লাস √18 বাই √18 মাইনাস √3 মাইনাস √5, এটাকে সিম্পলিফাই করতে বলেছি। লক্ষ্য করে দেখো, এখানে এই যে 3 প্লাস √5, এখানে 2 যদি গুণ থাকতো আমাদের সুবিধা হতো। তাহলে আমরা 6 প্লাস √5 হতো, 6 কে 5 প্লাস 1 লিখতে পূর্ণবর্গ হয়ে যেত। তাই করছি কি, উপর নিচে √2 দিয়ে গুণ করছি। √2 দিয়ে গুণ করলে উপর দেখো 20 হয়ে গেল, মানে √2 × 2 2 × 10 20। এখানে √2 দিয়ে গুণ করলে √36 মানে 6 বেরিয়ে গেল, প্লাস এখানে ভেতরে হয়ে গেল 6 প্লাস 2√5 প্লাস এখানে একই রকম উপর নিচে √2 দিয়ে গুণ করছি। তাহলে এটা হলো যে √20 √36 মানে 6 মাইনাস √6 মাইনাস 2√5। অবশ্যই নিচে দেবে লব এবং হরকে, উভয় ভগ্নাংশের লব এবং হরকে √2 দিয়ে গুণ করে দাও। এবার কি হচ্ছে, 20 যেরকম আছে থাক, 6 যেরকম আছে থাক, এটাকে আমি লিখবো হচ্ছে √5 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস √20 মানে হচ্ছে যে 2√5 প্লাস 6/6 মাইনাস √, এটাকে লিখবো √5 মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে ধাপে 20/6 প্লাস এখানে হয়ে যাবে √5 প্লাস 1 প্লাস এখানে যদি 2 কমন নিই তাহলে 3 প্লাস √5, তাহলে হচ্ছে 6 মাইনাস √5 প্লাস 1। এই প্লাস 1টা খেয়াল করো, √5 মাইনাস 1 মাইনাস সামনে রয়েছে বলে √5 প্লাস 1 হয়ে গেল। ঠিক আছে, এবার ইকুয়ালস টু উপরে 20 যেরকম আছে থাক, তাহলে হচ্ছে 7 প্লাস √5 হলো, প্লাস এখানে হচ্ছে 2 × 3 প্লাস √5, তাহলে হচ্ছে 6 থেকে 7 মাইনাস √5। আচ্ছা, এবার উপরে গুলো মুছছি। এটাকে রেশনালাইজ করব, উপরে নিচে 7 মাইনাস √5 দিয়ে গুণ করব। 20 × 7 মাইনাস √5, তলায় হচ্ছে 7 এর স্কয়ার মানে 49 মাইনাস √5 এর স্কয়ার কত 5 প্লাস 2 ভেতরে থাকছে হচ্ছে 3 প্লাস √5, তলায় হচ্ছে একই রকম, ওখানে মাল্টিপ্লিকেশনটা করা হয়, সরি উপরে হচ্ছে গিয়ে 7 প্লাস √5 দিয়ে গুণ করা হলো, বাই তলায় হচ্ছে একই রকম 49 মাইনাস 5। লক্ষ্য করে দেখো, দুটোরই তলায় হয়ে গেল হচ্ছে গিয়ে 1/44, মানে তলায় 44 হচ্ছে। তো আমি করছি কি 1/44টাকে কমন নিচ্ছি, নিয়ে এবারে ভেতরে এটাকে 20 × 7 মাইনাস √5 লিখলাম, প্লাস 2 যের মধ্যে থাকে এবারে ভেতরটাকে গুণ করছি, 3 × 7 = 21, 3√5 প্লাস 7√5 প্লাস 5, 2/5 × √5 হচ্ছে 5, তার ব্র্যাকেটটা বন্ধ। নিচে এখানে 1/44, আচ্ছা এখানে ব্র্যাকেটটা খুলে দিচ্ছি, 20 সাথে কত 140, 20/5, এখানে কত হলো 21 আর 5 এ 26, 26 গুণে কত হলো 52, আর 3 এর সাথে 10√5 2 দিয়ে গুণ করলে 20√5, এটা 20√5 ক্যান্সেল হয়ে গেল, 52 40 কত 192, 192/44, এটা 4 দিয়ে কাটবে, 4 × 4 = 16, 3 × 4 = 32, 4 × 11 = 44, 48/11 রাখতে পারো, কিংবা 4 × 4 = 11 করতে পারো, এটাই ভালো, 4 × 4 = 11। এটা সরলীকরণের উত্তর হলো। পরের অঙ্কে যাচ্ছি। under root
রুট 5 প্রথমে প্লাস আবার আন্ডার রুট সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস 8 ইনটু ব্র্যাকেটে 9 মাইনাস 4 রুট 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা এতটা টানা রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা লক্ষ্য করো, 9 মাইনাস 4 রুট 5 এখানে আলাদা করে করছি আমি। 9 মাইনাস 4 রুট 5, 4 রুট 5 থেকে 2 নিয়ে নিলে পড়ে থাকে কি 2 রুট 5। এবার দেখো 2 স্কয়ার 4 রুট 5 স্কয়ার 9, তাহলে 9টাকে আমি লিখবো কি 5 প্লাস 4 2 ইনটু 2 ইনটু রুট 5। তাহলে 5 মানে হলো কি তোমার রুট 5 স্কয়ার, 4 মানে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু রুট 5 ইনটু 2। তাহলে আমি ব্যাপারটাকে রুট 5 মাইনাস 2 হোল স্কয়ার লিখতে পারি। সেটা আমি লিখবো এবার আন্ডার রুট থার্ড ব্র্যাকেট রুট 5 প্লাস আন্ডার রুট সেকেন্ড ব্র্যাকেট 5 মাইনাস 8 ইনটু এখানে রুট ওভার হবে 8 ইনটু রুট ওভার, তাহলে কি হবে রুট 5 মাইনাস 2 হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ রুট ওভারটা এতটা টানা থাকে ইকুয়ালস টু কি হবে আন্ডার রুট থার্ড ব্র্যাকেট রুট ওভার 5 প্লাস আন্ডার রুট 5 মাইনাস 8 ইনটু, এবার দেখো রুট 5 মাইনাস রুট 5 এর মান 2 এর থেকে বড়, তাহলে এখানে 8 ইনটু রুট 5 মাইনাস 2 হবে, বেরিয়ে যাবে বাইরে। থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হলো। পরের স্টেপ আন্ডার রুট 5 প্লাস আন্ডার রুট, এটা বার দুগুণে হ্যাঁ দুগুণে 16 5 21 মাইনাস 8 রুট 5, থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ হলো। এবার দেখো 16 5 21, 16 4 হ্যাঁ চলে আসছে। তো এবার এখানে দেখো এই ক্যালকুলেশনটা 21 মাইনাস 8 রুট 5, 21 কে লিখছি আমি 16 প্লাস 5 মাইনাস 8 রুট 5। 16 মানে হলো কি 4 স্কয়ার, 5 মানে হলো কি রুট 5 স্কয়ার, 2 ইনটু 4 ইনটু রুট 5, তাহলে ব্যাপারটা কি হলো 4 মাইনাস রুট 5 হোল স্কয়ার, সেটা আমি এখানে লিখব রুট 5 প্লাস আন্ডার রুট 4 মাইনাস রুট 5 এর হোল স্কয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার তো 4 এর মান রুট 5 এর থেকে বড়, তাহলে কি হবে ইকুয়ালস টু রুট 5 প্লাস 4 মাইনাস রুট 5, রুট 5 কেটে গেল। এবার 4 এর বর্গমূল কত 2, ঠিক আছে। এটা শেষ হলো। এবার তারপরে অঙ্কে যাচ্ছি। প্রদত্ত 2x is equals to root a plus 1 by root a, প্রামাণ্য root over of x square minus 1 by x minus under root of x square minus 1 is equals to half of a minus 1. এটা তোমাকে প্রমাণ করতে দিয়েছি। প্রমাণ ধরো আমি প্রথমে আর এখান থেকে x এর মানটা দেখো বোঝা যাচ্ছে কি হবে হাফ ইনটু রুট a প্লাস 1 বাই রুট a বার করে নিলাম। এবারে আমি x স্কয়ার মাইনাস 1 এর দিকে যাব। x স্কয়ার মানে কি হবে 1 এর 4 রুট a প্লাস 1 বাই রুট এর হোল স্কয়ার তারপর মাইনাস 1। এই যে 1 রয়েছে একটাকে আমি চাইলে ভাঙতে পারি কি 4 বাই 4, তাহলে আমি কি করছি 1 এর 4টা কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে ভেতরে থাকছে রুট a প্লাস 1 বাই রুট এর হোল স্কয়ার মাইনাস 4, 4 কে আমি লিখছি কি রুট a ইনটু 1 বাই রুট a, লিখতে পারি তো চাইলে। কারণ কেন লিখলাম দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 কে সূত্র চলে আসছে, তাহলে আমি এটাকে লিখতে পারি এখন 1 এর 4 ভেতরে এটা হোল স্কয়ার
এইবারে লক্ষ্য করে দেখো ওই যে রুট ওভার অফ এক্স স্কয়ার মাইনাস 1 যে লিখছি আমি, এটার মানে আমি যখন হাফ ইনটু রুটে মাইনাস 1 বাই রুটে লিখছি, এখানে কিন্তু অটোমেটিক্যালি আমি অ্যাসিউম করছি যে রুটের মানটা 1 বাই রুটের থেকে বড়। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি আমি অ্যাসিউম করছি a এর মান 1 এর থেকে বড়। ঠিক আছে, এই মানটা বেরোলো। এবার আমি করব কি x মাইনাস আন্ডার রুট এক্স স্কয়ার মাইনাস 1। x এর মান আমি জানি হাফ ইনটু রুটে প্লাস 1 বাই রুটে, তার থেকে বিয়োগ হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 এর মান, সেটা হচ্ছে হাফ ইনটু রুটে মাইনাস 1 বাই রুট। রুট থেকে হাফ কমন নিয়ে নিলাম, হাফ কমন নিলে কি হবে রুটে প্লাস 1 বাই রুটে মাইনাস রুটে প্লাস 1 বাই রুটে, তাহলে কি হচ্ছে রুটেটা ক্যান্সেল হয়ে গেল 2 বাই রুটে, তো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো 1 বাই রুটে, কারণ হাফ আর 2 বাই রুটে 2টা কেটে গেল। এইবারে আমি যে নির্ণয় রাশিমালা সেটা লিখছি। আচ্ছা, এটা মুছছি আমি। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটা লিখছি, root over of x square minus 1 by x minus root over of x square minus 1। দেখো root over of x square minus 1 এর মান হচ্ছে এটা half into root a minus 1 by root a by এই বিয়োগফলটার মান হচ্ছে 1 by root a। তাহলে 1 by root এর উপর উঠে যাবে, 1 by root এর উপর উঠে গেলে কি হয়ে যাবে, পরের ধাপে root হয়ে যাবে। তাহলে root হলে ভেতরের রুটটা দিয়ে গুণ করে দাও, তাহলে a minus 1, দেখো half of a minus 1, তাহলে equals to RHS। বুঝে গেল? আচ্ছা, এবার পরের অঙ্ক। প্রদত্ত x এর মান হচ্ছে √3/2। তোমাকে নির্ণয় করতে দিয়েছে, নির্ণয় √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x, এর মানটা তোমাকে বার করতে দিয়েছে। দেখো কি করে করছি, এখানে আমরা হেডিং দেব সমাধান। আচ্ছা, আমরা x এটা জানি, তাহলে আমি এটাকে 1/x লিখলে 2/√3 লিখতে পারি। এবার বুদ্ধি করে একটা কাজ করতে হবে, উপরে যে 2 দিয়ে গুণ করে দেব, তাহলে 4/√3 হলো। কেন গুণটা করলাম এই পরের ধাপই তোমরা বুঝে যাবে। এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করছি। যদি বলো কেন করলাম, তাহলে বলবো এই যে 1 + x 1 - x এই স্ট্রাকচারটা আনার জন্য ব্র্যাকেটে অবশ্যই লিখবে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। পরের ধাপে বা 1 + x / 1 - x, দেখো তোমরা আগে থেকে জানো 4 + √3 মানে হচ্ছে গিয়ে √3 + 1 এর হোল স্কয়ার, তলায় হচ্ছে √3 - 1 এর হোল স্কয়ার। এবার যখন তুমি √1 + x / √1 - x লিখবে, তাহলে অটোমেটিক্যালি তুমি ডান দিকে পাবে √3 + 1 / √3 - 1। এবার তোমাকে যেটা নির্ণয় করতে চাই, এটা তোমাকে তো সাজেস্ট করতে চাই তোমাকে আরেকবার যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। তো আরেকবার যদি যোগ ভাগ প্রক্রিয়া করো, তাহলে 1 + x প্লাস √1 - x, তাহলে হচ্ছে √1 + x মাইনাস √1 - x, কি হবে √3 + 1 প্লাস √3 - 1, তাহলে হচ্ছে √3 + 1 মাইনাস √3 প্লাস 1। তাহলে কি দাঁড়িয়ে গেল শেষমেশ, উপরে হচ্ছে 1 + x প্লাস √1 - x, নিচে হচ্ছে এটা কি দাঁড়ালো এদিকে 2√3/2, তাহলে ইকুয়াল টু √3। এটাই তোমার উত্তর, এটাই এর সলিউশন। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্ক। প্রদত্ত
x equals to 1 plus root 5 plus root 3 নির্ণেয় 8x cubed minus 2x to the power 4 plus 20x square minus 56x minus 20 এই রাশিমালার মান চেয়েছে। এখন যদি তোমরা কেউ ভেবে থাকো যে x এর এই মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর হিসেব করবো, তাহলে মোটামুটি দেখবে পরীক্ষার ঘন্টা পড়ে যাচ্ছে, তোমার উত্তরটা শেষ হবে। দেখো কি করে করতে হয়। 1টাকে এদিকে নিয়ে এলাম, x minus 1 এর উপরে পড়ে থাকলো √5 plus √3। এবার উভয় পক্ষ বর্গ করে দাও। বর্গ করলে কি হবে? x minus 1 এর হোল স্কয়ার, এইদিকে হচ্ছে √5 plus √3 এর হোল স্কয়ার, ডান দিকে লিখে দেবে, উভয় পক্ষ বর্গ করে পাবে। পরের ধাপে এটা হচ্ছে x স্কয়ার minus 2x plus 1, এটাকে বর্গ করলে 5 আর 3 এ 8 plus 215। পরের ধাপে বা x স্কয়ার minus 2x minus 7 equals to 250। লক্ষ্য করে দেখো, যেগুলো ইরেশনাল নাম্বার সেটাকে একদিকে রেখে রেশনালটাকে আলাদা করার জন্য এইটাকে পাশে নিয়ে চলে গেলাম। এবার এটাকে আবার আমি উভয় পক্ষ বর্গ করে দেবো, লিখে দেবো উভয় পক্ষ বর্গ করে দেবো। বর্গ করলে এবার কি পাচ্ছি? x to the power 4 plus 4x square plus 49 minus 2 গুণে 4x cube plus 2 গুণে 4 সাথে 28x minus 2 সাথে 14x square, আর এদিকে হচ্ছে কি 4 15 60। পরের ধাপে কি হবে? x to the power 4 minus 4x cube 4 minus 14, তাহলে কত হলো? minus 10x square, তারপর হচ্ছে প্লাস 28x তারপর হচ্ছে 49 minus 60, মানে কত হলো? minus 11 equals 0। এবার তুমি নির্ণয় রাশিমালার দিকে তাকিয়ে দেখো, ওর একটা 2 গুণ রয়েছে, 2 অ্যাকচুয়ালি না হয় -2 গুণ হয়েছে, ঠিক আছে? সেটা আমি করি, তাহলে -2 গুণটা করি। -2 গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা হয়ে যাচ্ছে, এটাকে -2 গুণ করছি, তাই তো? এটাকে আগে লিখি, এরকম ওরা লিখেছে 8x কিউব, তারপর হচ্ছে -2x to the power 4 plus 20x স্কয়ার minus 56x, আর এটা হলো প্লাস 22 হয়ে গেল ইকুয়াল টু 0, কারণ 0 ইনটু -2 শূন্য হয়। দেখো সমস্ত পদই মোটামুটি এসে গেছে, একমাত্র এই ধনাত্মক পদ, এই কনস্ট্যান্ট টার্মটা মেলেনি। তাহলে কি করব? এটাকে যদি -20 জোর করে লিখি তাহলে কি দাঁড়াবে? জোর করে আমি -20 লিখলাম, তাহলে আমাকে অবশ্যই এটা +42 লিখতে হবে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে? এবার 42 কে উপরে পাঠিয়ে দিই, আমরা নির্ণয় মান বেরিয়ে যাবে 8x cube minus 2x to the power 4 plus 20x square minus 56x minus 2 equals to -42। তাহলে তোমার উত্তর হলো গিয়ে -42, ঠিক আছে? পরের অঙ্ক, x equals to cube root of a plus b plus cube root of a minus b by তলায় cube root of a plus b minus cube root of a minus b, এটা দেওয়া আছে। আর প্রামাণ্য হচ্ছে কি এইটা, প্রামাণ্য হচ্ছে bx cube minus 3ax square plus 3bx minus a equals to 0। প্রমাণ, তুমি প্রথমে এটা লিখবে, x by 1 করে লিখবে, লেখার পর আবার যোগ ভাগ করতে হবে, x plus 1 by x minus 1, যোগ ভাগ মানে log plus 1 যখন করবে এটা কেটে যাবে, তাহলে কি হবে? 2 into cube root of a plus b, আর যখন এটা থেকে বিয়োগ করবে তখন 2 into cube root of a minus b হবে, ব্র্যাকেটে লিখে দেবে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, যেহেতু কিউব রুট আছে
উভয় পক্ষকে ঘন করে দাও। ঘন করে দিলে দেখো এখানে তুমি পাবে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1, নিচে তুমি পাবে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3x মাইনাস 1, এদিকে পাবে হচ্ছে a প্লাস b বাই a মাইনাস, এখানে কিউব রুটে উঠে যাবে। এবার তুমি কি করবে, পুনরায় যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাবে। পুনরায় যখন যোগভাগ করবে, দুটোকে যখন যোগ করবে দেখো 2x কিউব প্লাস 6x পাবে, দুটো কমন নিলে x কিউব প্লাস 3x হবে। যখন এটা থেকে বিয়োগ করবে তখন এটা আর এটা থাকবে, 2 ইনটু ব্র্যাকেটে থাকবে 3x স্কয়ার প্লাস 1, এখানে যোগ করলে উপরে 2a, এখানে বিয়োগ করলে 2b, ব্র্যাকেটে লিখে দেবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা। এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 ক্যান্সেল হয়ে গেল। এবারে জাস্ট বজ্রগুণন করে দাও। বজ্রগুণন করলে কি হচ্ছে, bx কিউব প্লাস 3bx সমান সমান এদিকে হচ্ছে 3ax স্কয়ার প্লাস a, ব্যাস এসে গেছে। পরের ধাপে লিখো বা bx কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 3bx মাইনাস a ইকুয়াল 0। বুঝে গেল? পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা 2 মার্কসের অঙ্কের মধ্যে আসতে পারে। 6 প্লাস আবার আন্ডার রুট 6 প্লাস আবার আন্ডার রুট 6 প্লাস আন্ডার রুট 6 প্লাস রুট অফ ইনফিনিটি হচ্ছে এর মান তোমাদের জানতে চাওয়া হয়েছে। তুমি এই মানটাকে ইকুয়াল টু x ধরে নাও। ধরার সময় তুমি লক্ষ্য রাখবে এই যে x এর মান এই কিন্তু ধনাত্মক হবে, তার কারণ এই যে রুট ওভার x রিপ্রেজেন্ট পজিটিভ স্কয়ার রুট অফ x, তাই তুমি ডান দিকে প্রথম থেকেই লিখে রেখে দাও যে x গ্রেটার দ্যান 0। এবার তুমি কি করবে, উভয় পক্ষকে বর্গ করে দাও। বর্গ করলে দেখো উপরের যে খোলস রুট ওভারটা আছে ওটা উঠে যাবে, 6 প্লাস ভিতরে সব থেকে যাবে আবার 6 প্লাস আন্ডার রুট 6 প্লাস আন্ডার রুট 6 প্লাস অর্ডার অফ ইনফিনিটি, ডান দিকে হয়ে গেল x স্কয়ার। এই প্রথম ধাপটাকে তুমি 1 নম্বর করে রেখে দাও, কারণ লক্ষ্য করে দেখো যদি তুমি এটা চেপে দাও তাহলে এটার সাথে x এর কোনো পার্থক্য নেই, এটাকে আমি আবার x লিখতে পারি, 6 প্লাস x ইকুয়ালস টু x, ব্র্যাকেটে লিখে দেবে 1 থেকে, মানে 1 ব্যবহার করে তুমি এখানে x লিখলে। পরের ধাপে দেখো x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল 0, মধ্যবর্তী সহগ করতে হবে। x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল 0। পরের ধাপে x কমন নিলে x মাইনাস 3, আর এখানে হচ্ছে প্লাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0, বা x মাইনাস 3 ইনটু x প্লাস 2 ইকুয়াল 0। বেশিরভাগ ছাত্র করে কি এরপর x এর মান 3 আর মাইনাস 2 দুটোই বার করে, আমি সেটা করব না। কেন করব না, আমার তো ধরাই আছে প্রথমে x গ্রেটার দ্যান 0, তারপরে x প্লাস 2 যে শূন্য হতে পারে না এটুকু বুদ্ধি আমাকে দেখাতে হবে। তাহলে আমি কি লিখব, এখান থেকে আমি শুধু লিখব x মাইনাস 2 ইকুয়াল 0, ব্র্যাকেটে লিখব যেহেতু x গ্রেটার দ্যান 0 অতএব x প্লাস 2 পক্ষে শূন্য হওয়া সম্ভব নয়, কোনো ধনাত্মক সংখ্যার সাথে 2 যোগ করলে কোনোদিনই শূন্য হতে পারে না। তাহলে এখান থেকে আমি পাবো কি x এর মান 3, তাহলে অতএব যে রাশিমালাটার মান আমার কাছে চাওয়া হয়েছিল ওটার মান 3। ঠিক আছে, একই রকম আরেকটা অঙ্ক, আগে একটা যোগ দিয়েছিল এবার একটা বিয়োগ দিয়ে 12 মাইনাস আন্ডার রুট 12 মাইনাস আন্ডার রুট 12 মাইনাস একই রকম চলবে ইকুয়াল টু x। এখানেও লক্ষ্য করে দেখো x এর মান পজিটিভ হবে যেহেতু স্কয়ার রুটের সামনে পজিটিভ সাইন রয়েছে। এবার উভয় পক্ষ এটাকে 1 নম্বর করে দাও, আগের মতো উভয় পক্ষ বর্গ করে দাও। বর্গ করে দিলে 12 মাইনাস x আবার অ্যাপিয়ার করবে, আমি একটা স্টেপ জাম্প করছি তোমরা ওটা করবে। 12 মাইনাস x ইকুয়ালস টু x স্কয়ার, ব্র্যাকেটে 1 থেকে। পরের ধাপে x স্কয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল 0। পরের ধাপে x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল 0, বা x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়াল 0, বা x প্লাস 4 ইনটু x মাইনাস 3 ইকুয়াল 0। ঠিক আগের মতো এই উৎপাদকটার পক্ষে শূন্য হওয়া সম্ভব না, কারণ x পজিটিভ,
তাহলে কি লিখবো, অতএব x minus 3 equals 0, ব্র্যাকেটে লিখবো যেহেতু x greater than 0 অতএব x plus 4 not equal 0। তাহলে কি পাচ্ছি আমি, x এর মান 3। লক্ষ্য করো তো দুটো অঙ্কর অ্যাপারেন্ট লুক আলাদা কিন্তু দুটোরই মান কিন্তু 3, ঠিক আছে। পরের অঙ্ক, প্রদত্ত ax equals to 2pq by 1 plus q square, the প্রামাণ্য under root p by a plus x plus under root p by a minus x divided by under root p by a plus x minus under root p by a minus x। আচ্ছা দেখো ইকুয়ালস টু 1 বাই q হবে যখন -1 এর থেকে গ্রেটার ইকুয়ালস টু q কিন্তু লেস দ্যান 1 হবে। আবার এটাই ইকুয়ালস টু q হবে কখন না, যখন q এর মান -1 এর থেকে কম হবে অথবা q এর মান গ্রেটার দ্যান 1 হবে। এই অসমীকরণের অংশগুলো তোমরা এখন বুঝতে পারবে না, তো আপাতত লেখা থাক, প্রশ্নটাও মনের মধ্যে থাক। আমি আগামী দিনে অসমীকরণের ভিডিও নিয়ে আসবো, তখন এগুলো নিয়ে আলোচনা করব। আপাতত জেনে রাখো এই রাশিমালাটার মান দুটো হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এটা হবে যখন এই শর্ত পালিত হবে, এটা হবে যখন এই শর্ত পালিত হবে, ঠিক আছে। আপাতত দেখো কি করে অঙ্কটা হচ্ছে। প্রমাণ দেখো p বাই a, এটাকে তোমাকে লক্ষ্য করতে হবে। তাহলে এটা p এর তলায় নিয়ে যাচ্ছি, বাকি সব এই পাশে পাঠিয়ে দিচ্ছি। দেখো কি করে করছি, p বাই a বাই x আপাতত আমি এইভাবে লিখছি, 1 প্লাস q স্কয়ার এদিকে তুলে নিয়ে আসছি, 1 প্লাস q স্কয়ার বাই 2q, আর এদিকে করছি p বাই ax। এবার দেখো এই p বাই ax টাকে আমি লিখতে পারি p বাই a বাই x লিখলাম। এবার এই জিনিসটা তোমাকে সাজেস্ট করছে যোগভাগ প্রক্রিয়ার কথা, যোগভাগ প্রক্রিয়া করে দেবে। তাহলে কি হবে, 1 প্লাস q স্কয়ার প্লাস 2q তলায় হচ্ছে 1 প্লাস q স্কয়ার মাইনাস 2q, এখানে হচ্ছে গিয়ে p বাই a প্লাস x, এখানে হচ্ছে গিয়ে p বাই a মাইনাস x। ডান দিকে অবশ্যই লিখবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা। পরের ধাপে বা এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছে, p by a plus x by p by a minus x equals to, এদিকে হয়ে যাবে 1 plus q এর হোল স্কয়ার তলায় হচ্ছে 1 minus q এর হোল স্কয়ার। এবার আমি এটা মুছছি, তোমাদের তো খাতায় লেখা হয়ে গেছে, আর না আপাতত এখান থেকে মুছছি। বর্গমূল করছি, বর্গমূল করলে কি হলো, p by a plus x by root over of p by a minus x equals এদিকে পড়ে থাকলে হচ্ছে 1 plus q by 1 minus q। এই জায়গাটাতেই যত সমস্যা, এই যে আমি 1 plus q by 1 minus q লিখলাম, এটা q এর কিছু মানের জন্য সত্য। এটা চাইলে উল্টোও লিখতে পারতাম, q plus 1 by q minus 1, সেটা q এর আরেকটা মানের জন্য সত্য। তো আপাতত সেই জিনিসগুলো নিয়ে তোমাদের ভাবার দরকার নেই, বা মনে প্রশ্নটা রেখে দাও, কেন ওই অসমীকরণের ব্যাপারটা তোমরা এখন শেখোনি, ওটা নিয়ে পরে আলোচনা করবো। তো এটা হলো, এবার আমরা যোগভাগ প্রক্রিয়া করবো। যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে, root over of p by a plus x plus root over of p by a minus x by under root p by a plus x minus under root p by a minus x equal to, দুটো যোগ করলে কত হবে, 2, নিচে হবে 2q, 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই যে প্রথম রেজাল্টটা এলো, প্রথম রেজাল্টটার জন্য আমাদের এই শর্ত পালিত হবে, ঠিক আছে। আর এই দ্বিতীয় রেজাল্টটা কখন আসবে, যদি তুমি এটা উল্টো নিতে q plus 1 by q minus 1 নিতে, তাহলে দ্বিতীয় রেজাল্টটা আসবে, ঠিক আছে।
আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি। প্রদত্ত NA equals to 1 plus under root 1 minus a square এবং x equals to তোমাকে দেওয়া আছে 1 plus root 2। এবার প্রামাণ্য হচ্ছে এইটা, প্রামাণ্য হচ্ছে a by 2n into ব্র্যাকেটে 1 plus nx আবার into ব্র্যাকেটে 1 plus n by x equals to দেখাতে হবে 1 plus root 2 times a। আচ্ছা, প্রমাণ বামপক্ষ এটা লিখলে প্রথমে আমি লিখছি না, তোমরা লিখো, লেখার পর পরের ধাপ a by 2n এর ভেতরে এটা গুণ করছি। গুণ করলে কি হচ্ছে 1 1 দা 1, এখানে হলো n by x, এখানে হলো nx, nx into n by x গুণ করলে কত হয় n স্কয়ার। তারপর a by 2n যেন মাঝে থাক, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো 1 থাক, এই যে দুজন তার থেকে n টা কমন নিচ্ছি, কমন নিলে কি হবে x plus 1 by x plus n স্কয়ার যেন মাঝে থাকলো। এবার লক্ষ্য করো তো এই যে x এর মান কত 1 plus root 2, ডান দিকে ক্যালকুলেশনে দেখো, তাহলে 1 by x মানে কি 1 by root 2 plus 1, এটাকে উপরে যে root 2 minus 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, উপরে root 2 minus 1 তলায় 2 minus 1, তাহলে কত হলো root 2 minus 1। ঠিক আছে, তাহলে এবার x plus 1 by x যদি তুমি করো, x plus 1 by x এটা কি হবে root 2 plus 1 plus root 2 minus 1, তাহলে কত হলো 2 root 2। সেই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তুমি ডান দিকে এরকম ক্যালকুলেশনে দেখিয়ে দেবে, দেখিয়ে এবার ভেতরে এই মানটা বসাতে 1 প্লাস n ইনটু এটার বদলে আমি 2 রুট 2 বসিয়ে দিচ্ছি, আর প্লাস n স্কয়ার যেরকম আছে সেরকম থাকবে। এবারে কি করছি আমি, এই যে a বাই 2n এর বাই n টাকে ভেতরে দিই, পুশ করি, তাহলে a বাই 2 বাইরে থাকলো, এই n টা ভেতরে গেলে n স্কয়ার কে n বানিয়ে দিল, আর এই 1 টাকে 1 বাই n বানিয়ে দিল, আর এই n টা কেটে গেল, সেটা কেটে এখানে সিম্পল 2 রুট 2 চলে যাবে। এবার আবার আমাদের ওই ব্যাপারটা করতে হবে, ওই n plus 1 by n এই ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো কি করি আমি, এই যেটা মুছছি, n হচ্ছে 1 plus root over of 1 minus a square by a। তোমাকে করতে হবে n plus 1 by n, আগে 1 by n টা বার করো, 1 by n মানে কি a by 1 plus root over of 1 minus a square, সেই কর্ণনির্বাচন করলে কি হবে a into 1 minus root over of 1 minus a square, তলায় কি হবে 1 minus ব্র্যাকেটে 1 minus a square, তাহলে ব্র্যাকেটটা খুলে কত -1 প্লাস a স্কয়ার, এই এটা কেটে যাবে, উপরে হবে কি 1 minus root over of 1 minus a square by a। এই মানটা আমি এখানে বসাচ্ছি, a by 2 ছিল বাইরে, এই n plus 1 by n এর জায়গায় ওটা বসাচ্ছি, কি পেয়েছি 1 minus, ওটা কেন বলবো, সরি n plus 1 by n। আচ্ছা, তো তাহলে এটা এখানে বসিয়ে যোগ করে দিচ্ছি, এটা প্লাস এটা, যোগ করে নিলে পরে বসানোই ভালো হবে। এটা যোগ করে রাখেন n প্লাস 1 বাই n, এগুলো যোগ করলে কি হচ্ছে এটারও তলায় এটারও তলায় 1 বাই a কমন, আর দেখো রুট ওভার 1 মাইনাস স্কয়ার আর রুট ওভার 1 মাইনাস স্কয়ার প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 হলো 2 বাই a, সেটা এখানে বসাবো। বাইরে ছিল a বাই 2, সেকেন্ড ব্র্যাকেট এটার জায়গায় বসছে 2 বাই a, আর পড়ে আছে প্লাস 2 রুট 2। ঠিক আছে, এইবারে a বাই 2 দিয়ে ভেতরে গুণ করে দিলে এটা 1 প্লাস রুট 2a, এই দেখো পরের অঙ্ক
ক্যালকুলেশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট বিয়ার করে অঙ্ক করার সময়। ক্যালকুলেশন তুমি যত স্মুথ পরিষ্কার করবে তত তোমার কম সময় লাগবে এবং নির্ভুল হবে। আচ্ছা, প্রদত্ত x plus under root x square minus ab into y plus under root y square minus bc into z plus under root z square minus ca সেটা সমান সমান এগুলোর জাস্ট কনজুগেট করে দেওয়া আছে x minus x square minus ab y minus under root y square minus bc z minus under root z square minus ca এগুলো দেওয়া আছে। প্রামাণ্য হচ্ছে গিয়ে প্রত্যেক পক্ষ মানে বাম পক্ষ ডান পক্ষ দুজনে, প্রত্যেক পক্ষ সমান সমান প্লাস মাইনাস abc, এটা প্রমাণ করতে দিয়েছে। তুমি প্রথমেই লিখে নাও, ধরি প্রমাণ, ধরি এই বাম পক্ষটা পুরোটা লেখো x প্লাস আন্ডার রুট x স্কয়ার মাইনাস ab ইনটু y প্লাস আন্ডার রুট y স্কয়ার মাইনাস bc ইনটু z প্লাস আন্ডার রুট z স্কয়ার মাইনাস ca ইকুয়ালস টু ক্যাপিটাল A। একই রকম ভাবে ডান পক্ষটা পুরোটা লেখো, লিখি ইকুয়ালস টু ক্যাপিটাল A। এটা ধরে নিলে পর এবার দেখো প্রদত্ত সম্পর্ক অনুসারে তুমি এখন কি পেয়েছো, a ইকুয়াল টু b। এবার উভয় পক্ষকে a দিয়ে গুণ করো, গুণ করলে কি হবে, a স্কয়ার ইকুয়ালস টু ab। দুটিকে a দিয়ে গুণ করলাম, কিন্তু বর্গ নয়, কিন্তু সাবধান, উভয় পক্ষকে a দিয়ে গুণ করা হবে। এবার লক্ষ্য করে দেখো a আর b যদি গুণ করি, এই দুটো গুণ হবে, গুণ হলে দেখো দুটো করে কনজুগেটের সাথে কনজুগেট গুণ হবে। গুণ হলে কি, এটার সাথে যখন এটা গুণ হবে, ভেতরে কি হবে, x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস ab। পরেরটা গুণ হলে কি হচ্ছে, y স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস bc। তারপরটা কি হবে, z স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস ca। তাহলে কি দাঁড়ালো, এখান থেকে ab, পরেরটা থেকে bc, তারপরটা থেকে ca। তাহলে গুণ হলে কি হচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এসব b স্কয়ার প্লাস বলছি a স্কয়ার ইনটু b স্কয়ার ইনটু c স্কয়ার। তাহলে ক্যাপিটাল A স্কয়ার যদি এটা হয়, তাহলে ক্যাপিটাল A কি হবে, প্লাস মাইনাস abc। এবার ক্যাপিটাল A আর ক্যাপিটাল B তো সমান ছিল, তাহলে অতএব কি হলো, ক্যাপিটাল A ইকুয়াল টু ক্যাপিটাল B ইকুয়াল টু প্লাস মাইনাস abc। তাহলে প্রমাণ কি হলো, প্রত্যেক পক্ষ প্লাস মাইনাস abc এর সাথে সমান। পরের অঙ্ক, প্রামাণ্য আন্ডার রুট x স্কয়ার প্লাস 2y আন্ডার রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার, আবার মাইনাস আন্ডার রুট x স্কয়ার মাইনাস 2y আন্ডার রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা ইকুয়াল টু 2y। প্রোভাইডেড দুটো কন্ডিশন আছে, যখন x স্কয়ার গ্রেটার দ্যান 2y স্কয়ার এবং y গ্রেটার ইকুয়াল 0, এই দুটো শর্ত তোমাকে দিয়ে দিয়েছে। এটার উপর তোমাদের প্রমাণ করতে হবে। লেখো প্রমাণ। এই রাশিমালা যেটা বাম পক্ষে সেটা সমান সমান a ধরে নিচ্ছে, ধরি ক্যাপিটাল A সমান সমান root over of x square plus 2y root over of x square minus y square minus under root x square minus 2y root over of x square minus y square। এবার বর্গ করে দাও, তাহলে a square equals কি হবে, এটা হোল স্কয়ার, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস 2ab হবে। এটা স্কয়ার করলে কি হচ্ছে, x স্কয়ার প্লাস 2y আন্ডার রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই উপরের রুটটা ফ্রি হয়ে গেল, এই রুট ওভারটা ছিল এটা বাদ হয়ে গেল, প্লাস এটা যখন স্কয়ার হবে একই রকমই রুট ওভারটা বাদ হয়ে যাবে, x স্কয়ার মাইনাস 2y। এটা এবার 2ab যখন হবে তখন রুটের মধ্যে দুটো কনজুগেট হয়ে যাচ্ছে, মানে a প্লাস b মাইনাস b গুণফল, তাহলে কি মাইনাস 2 আন্ডার রুট, এখানে হবে x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস
2y root over of x square minus x square তার মাথায় হোল স্কয়ার। এবার দেখো এই দুটো কেটে যাবে, এখানে কি হলো 2x square minus 2 under root, এখানে হবে x to the power 4 minus 4y square x square minus y square হলো। তারপরে ধাপে 2x square minus 2, এখানে হচ্ছে x to the power 4 minus 4x square y square plus 4y to the power 4। পরের ধাপ এখানে চলে আসছে, আমাদের বাম দিকে ক্যাপিটাল A স্কয়ার ছিল সমান সমান 2x স্কয়ার minus 2 আন্ডার রুট। এইখানে দেখো যেটা হয়েছে তাকে আমি লিখতে পারি এরকম x স্কয়ার এর হোল স্কয়ার minus 2.x স্কয়ার ডট 2y স্কয়ার প্লাস 2y স্কয়ার এর হোল স্কয়ার। 2x স্কয়ার minus 2 আন্ডার রুট, ভিতরে হচ্ছে x স্কয়ার minus 2y স্কয়ার তার মাথায় হোল স্কয়ার। আচ্ছা 2x স্কয়ার minus 2 এটাকে তাহলে লিখব কি মড অফ দিস, সেই যে আমরা বলেছিলাম যে এখানে লিখে রেখে দিতে পারো যে যেহেতু root over of a square is equal to mod of it। এইবার আমাকে মড ফ্রি করার সময় দেখতে হবে কে কার থেকে বড়। দেখো তোমাকে প্রদত্ত বলে দেওয়া আছে x স্কয়ার 2y স্কয়ার থেকে বড়, তাহলে বর্গমূলটা কি হবে 2x স্কয়ার minus 2 into x স্কয়ার minus 2y স্কয়ার। ব্র্যাকেটটা করলে 2x স্কয়ার কেটে যাচ্ছে, কত হলো 4y স্কয়ার। তাহলে ক্যাপিটাল A স্কয়ার যদি 4y স্কয়ার হয় এখানে লিখে দিতে হবে, এই যে এখানে যখন লিখছো তখন লিখতে হবে যেহেতু x স্কয়ার গ্রেটার দ্যান 2y স্কয়ার প্রদত্ত। তাহলে অতএব a সমান সমান হচ্ছে কি 2y। আবার দেখো y স্কয়ার বর্গমূল mod y হওয়ার কথা, ধরো তুমি প্রথমে mod y করলে তারপরে তুমি লিখছো 2y, কেন এই যুক্তিটার জন্য যেহেতু y গ্রেটার করছে। তাহলে প্রমাণিত হলো ওটা সমান সমান 2y যে। আচ্ছা আরেকটা অঙ্ক করে আজকে ক্লাস শেষ করব, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা সবাই পেয়ে যাবে। প্রদত্ত এই হচ্ছে 3 প্লাস √2, নির্ণয় হচ্ছে 1/a কিউব ব্র্যাকেটে a to the power 6 প্লাস a to the power 4 প্লাস a স্কয়ার প্লাস 1। এই মানটা তোমার কাছে জানতে চেয়েছি। তো তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে 1/a টা ক্যালকুলেট করো। 1/a কি হবে 1/3 প্লাস 2, এর উপর নিচে 3 মাইনাস 2 দিয়ে গুণ করো, তাহলে কবে কত 9 মাইনাস 8 তাহলে 2 বর্গ 8। তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো কি 3 মাইনাস √2 তার 9 মাইনাস 8 1 হয়ে যায়। এবার তুমি কি করবে a প্লাস 1/a এই মানটা বার করে নাও। a ছিল হচ্ছে 3 প্লাস √2 আর 1/a বের হলো 3 মাইনাস √2, তাহলে দুটো হিসাব করে কত হলো 6। তো এইবার তুমি দেখো এখন পাবে 1/a কিউব a to the power 6 a to the power 4 a স্কয়ার প্লাস 1। 1/a দিয়ে গুণ করলে কত হচ্ছে a কিউব প্লাস a প্লাস 1/a প্লাস 1/a কিউব। এটাকে সাজাও একটু, a কিউব প্লাস 1/a কিউব প্লাস a প্লাস 1/a। এবার দেখো a কিউব প্লাস b কিউবের তোমরা মান নির্ণয় সূত্র শিখেছো ক্লাস 8 এ, সেটা প্রয়োগ করলে a প্লাস b হোল কিউব এটা লিখে দিচ্ছি, a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, সেটা প্রয়োগ করবে এখানে। তাহলে মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর পরে থাকছে কি প্লাস a প্লাস 1/a। এবার তুমি a প্লাস 1/a এর মান স্বচ্ছন্দে বসিয়ে দিতে পারো, কত হচ্ছে 6 এর কিউব মাইনাস 3 গুণ 6 প্লাস 6। 6 এর কিউব কত 216 মাইনাস 18 প্লাস 6, মাইনাস 18 প্লাস হবে মাইনাস 12, তো 204। 204 হচ্ছে তোমার, ঠিক আছে। তাহলে পারমাণবিক চ্যাপ্টার শেষ হলো। বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই পারবে ভালো করে। থ্যাংক ইউ।